চ্যানেলের পক্ষ থেকে, মহাশক্তি ওষুধালয়ের পক্ষ থেকে আমি রেজিস্টার্ড চিকিৎসক বটন কুমার দেবনাথ সরাসরি চেম্বার থেকে আপনাদেরকে বুলেটিন আকারে যে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখবেন বা আপনাদের বন্ধুবান্ধব শেয়ার করবেন। আপনারা যারা প্রবাস আছেন, সৌদি আরব আছেন, দাম্মাম, জেদ্দা, রিয়াদ, তায়েব, আল কাসিম, আবা, মক্কা, মদিনা, আল বাহা, আবাহা, আল জাজিরা, ইয়াম্বু, আল জোবাইল, আল কাসিম, বুরাইদা এবং ওমান, সোহার, সাহাম, সালাল, জালাল, বরি, মস্কেট, হামিরিয়া, দুকুম, যেখানে আছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, কাতার, 12টা কান্ট্রিতে আপনারা যারা রয়েছেন তা আপনাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা ওইখানে ওষুধ খাচ্ছেন বা আপনারা যারা ওইখানে রোগটাকে খুব গভীর করে ফেলছেন, যে মনে করছেন ওষুধ খাওয়ার পরেও আপনার মানে পারফেক্টলি আপনি ট্রিটমেন্টটা অ্যাক্টিভ করতে পারছেন না, মানে আপনার হয়তো স্বপ্নদোষটা বেড়ে যাচ্ছে বা অস্থিরতা বেড়ে যাচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে বা কিছুদিন আপনার ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে বা আবার আগের মতো হয়ে গেছে। এখন দেখেন, আপনি রোগটা দীর্ঘদিন অতিবাহিত করতে 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 বা আপনি হাত মারতে 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 একটা পর্যায়ে এসে আমাকে পেয়েছেন বা আমি বলার পরও আপনি ওষুধ খাওয়ার পরও হাত মারতেছেন, বিভিন্ন মেয়েদের সাথে প্রিজিং করেছেন বা বিভিন্ন মেয়েদের সাথে আপনি এই মুহূর্তে কথা বলেছেন বা আপনার ওয়াইফের সাথে দীর্ঘদিন লং টাইম ধরে আপনি বিভিন্নভাবে ওই সময়ে সময়ে আপনি কথা বলতেছেন, তার সাথে ইন্টারেস্টিং কথা বলতেছেন। তাহলে দেখেন, আপনি যদি ইন্টারেস্টিং কথা বলেন, আপনাকে এটা একটা রোগে পরিণত হবে। আপনার এটা হরমোনটা কখনো আপডেট হবে না, টেস্টোস্টেরন হরমোনটা কখনো আপডেট হবে না। আপনি আমার ওষুধ খাচ্ছেন না ভালো হওয়ার জন্য, কিন্তু আপনি এদিকে আপনার ওয়াইফের সাথে কারোর সাথে আপনি কথা বলতে বলতে একটা হ্যাবিট হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে। এটাকে পরিত্যাগ করতে হবে। এটা পরিত্যাগ করতে না পারলে আপনি ওষুধ খেয়ে যাবেন, আপনার যতটুকু পর্যন্ত ভিতরে রিকভারি হয়েছে হয়তো এটা আপনি বুঝতেছেন না, কিন্তু যখন আপনি বাড়িতে আসবেন সেটা ঠিকই বুঝবেন। তো আপনার টেস্টোস্টেরন হরমোন আপডেট না থাকলে আপনার চুল পেকে যেতে পারে, দাড়ি পেকে যেতে পারে, চেহারা ফ্যাকাশে হতে পারে, ওজন কমে যেতে পারে, তারপর আপনার উচ্চ রক্তচাপ হতে পারে বা চোখের নিচে কালো দাগ পড়তে পারে, ঘুম কম করতে পারে, অস্থিরতা হতে পারে বা বায়ু বিকৃত হতে পারে, মেজাজ সেন্সিটিভ হতে পারে। তা আপনাদেরকে বলবো, অনেক সময় প্রস্রাবের চাপ বেশি হতে পারে, ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। অনেকে আমাকে বলেন যে প্রস্রাব বেশি হচ্ছে, দুনালা হচ্ছে বা পেট ব্যথা করছে। এগুলো আপনার আদার্স রোগগুলো যৌন রোগের সাথে অ্যাডজাস্টিং হয়ে যায়। তা আপনাদেরকে নিয়মিত আহার করতে হবে এবং আপনারা বিচলিত হবেন না। আপনারা ওষুধ খাচ্ছেন, আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে হবে। 7 দিন ওষুধ খাওয়ার পরে কেমন লাগলো, 10 দিন খাওয়ার পরে কেমন লাগলো, 1 মাস খাওয়ার পরে কেমন লাগলো, কোন সময় কামিনীটা খাবেন, কোন সময় খাবেন না, কোন সময় রুদ্রিটা খাবেন, কোন সময় খাবেন না, কোন সময় সঞ্জীবন খাবেন, কোন সময় কোন ওষুধটা খাইলে কেমন হচ্ছে। আপনারা শুধু যদি ওষুধ নেওয়ার পরে যদি যোগাযোগ না রাখেন, আমার নির্দিষ্ট একটা হোয়াটসঅ্যাপ আমি দিয়েছি 01841811004, এই নাম্বারটা আপনারা সবসময় আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমার বুলেটিনগুলো শুনবেন এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন, 10 জনকে জানাবেন। প্রতিবারে যখনই আপনি বাড়িতে আসবেন আপনাকে অবশ্যই একটা রেজাল্ট কার্ড দেওয়া হবে। তো রেজাল্ট কার্ডের জন্য আপনাকে লেখাপড়া করতে হবে। লেখাপড়া মানে আপনি আমার সাথে হাই হ্যালো থাকবেন, আমার পেজে একটু লাইক কমেন্ট করবেন এবং ভালো মন্দ জানাবেন, কারণ আমি ডাক্তার, আমি কারোর সাথে প্রতারণা করি না, এটা আপনারা জানেন বা জানবেন, আর অন্যকে জানাবেন। তা আপনাদের সুস্বাস্থ্য কামনায় এবং যৌন অক্ষমতা দুর্বলতার জন্য যে কোনো চিকিৎসার জন্য আমার সাথে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আসসালাম।